আজকাল ফেসবুক লাইভে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এর মধ্যে দেখতে পাচ্ছেন যে ঢাকা দেখছেন যে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে তাদের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি থেকে কিন্তু তাদের যে সেই দাবি নিয়ে কিন্তু তারা কিন্তু তাদের যাচ্ছেন এবং ঠিক 10:30 নাগাদ কিন্তু এই কর্মসূচি শুরু হলো। কিন্তু এই মুহূর্তে তাদের এই কর্মসূচি শুরু হয়। এই মুহূর্তে আমাদের এই ঢাকা মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজকে বলা হয় দেশ সেরা মেডিকেল কলেজ, এই দেশ সেরা মেডিকেল কলেজের আবাসন ব্যবস্থার কি দুরবস্থা আপনারা জানেন। আমাদের কসরাপি হল থেকে শুরু করে মেয়েদের আলিম হল, প্রত্যেকটা হলে ছাদ ভেঙে পড়ছে, পিয়ার ভেঙে পড়ছে। এই ধরনের প্রহসন, এই ধরনের অনিরাপত্তা নিয়ে আমরা এখানে থাকতে চাই না। আমাদের দাবি সমূহ সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি তানভীর ভাইকে। আরো দুজন ধরা লাগবে। ভাই আপনি রাফসান ভাই নাম দুই একটা, রনি পিসা ভাই আমার কাছে দেন, আমার কাছে দেন, উপরটা নেন। দিতে পারবি না ওখান থেকে দেন, আরো কয়টা দাও আমি বলি। ভাই ভাই আপনি ওকে ভাই নাবিল ভাই আপনার অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আমার সহপাঠী বন্ধুগণ এবং সিনিয়র জুনিয়র এবং সাংবাদিক বন্ধুগণ সবাইকে জানাচ্ছি আমাদের অবস্থান কর্মসূচির পক্ষ থেকে অভিনন্দন। আচ্ছা, আজকে আমাদের এই অবস্থান কর্মসূচির পেছনের কারণ যদি আপনাদেরকে বলি, আমরা আজকে ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজের সকল শিক্ষার্থী এখানে একমত হয়ে অবস্থান করছি এই জন্য যে আমরা আসলে নিরাপদে নেই। আমরা আবাসিক হল এবং কলেজ ক্যাম্পাসের কলেজ বিল্ডিং এগুলো এক একটা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। প্রত্যেকদিন এখানে ভবনের ছাদ থেকে কয়েক মন ওজনের দেখা যায় পলস্তরা খসে পড়তেছে। এমনও হতে পারে যে কোনো মুহূর্তে এখানে প্রাণ নাশের ভূমিকা আছে। এখানে দেখা যায় প্রত্যেকদিন রাতে প্রত্যেকটা শিক্ষা তারা আসলে ঘুমাতে যায় অনিশ্চয়তার মধ্যে, সকাল পর্যন্ত সে বেঁচে থাকবে কিনা এটার কোনো নিশ্চয়তা নাই। আমাদের এই যে আন্দোলন এটা বিগত 28 তারিখ থেকে চলমান আছে। আমরা প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের রানিং ব্যাচের যত ব্যাচ আছে সব ব্যাচ হচ্ছে এই দাবির সাথে সম্পূর্ণরূপে একমত। আমরা চাই আমাদের নিরাপদ আবাসন। ইতোমধ্যে আমাদের সবচেয়ে জুনিয়র যে ব্যাচ K82 সারা বাংলাদেশে যখন উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তারা তাদের সাহসিক ভূমিকা রেখে আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছে। তারা তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বয়কট করেছে এবং তাদের এই ধরনের সাহসিক ভূমিকার কারণে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। সাথে সাথে আমাদের প্রত্যেকটা ব্যাচ তাদের পরীক্ষা, ওয়ার্ড, ক্লাস সবকিছু বয়কট করে আজকের এই অবস্থান কর্মসূচিতে অবস্থান নিয়েছে। আমরা ঢাকা মেডিকেল কলেজের প্রত্যেকটা শিক্ষার্থী শহীদ ডাক্তার ফজলে রাব্বি হলে অবস্থানরত প্রত্যেকটা শিক্ষার্থী, শহীদ ডাক্তার আলিম হলে অবস্থানরত প্রত্যেকজন ছাত্রী এবং ক্লাস করতে আসা প্রত্যেকজন শিক্ষার্থী আমাদের দাবির সাথে একমত। আমরা আমাদের
দফা দাবি আমাদের কলেজ কর্তৃপক্ষকে এর আগেও জানিয়েছি। আমাদের এই যে পাঁচ দফা দাবিগুলো হচ্ছে ছাত্রাবাস এবং ছাত্রীনিবাসের জন্য দ্রুত সময়ের মাঝে বাজেট পাস করতে হবে, নতুন আবাস ব্যবস্থা তৈরি করা পর্যন্ত বসবাসের জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে নতুন আসন এবং পৃথকভাবে পাস করতে হবে, দ্রুত সময়ের মধ্যে বিষয় করতে হবে। 4 নম্বর দাবি পুরনো ভবনের ঝুঁকি পুনরাবৃত্তি ঘোষণা করে স্থান এবং নতুন ভবনের জন্য বাজেট পেশ করতে হবে। 5 নম্বর দাবি কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি নিযুক্তকরণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা এখানে বলে রাখতে চাই, ইতোমধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক স্যার আমাদের ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডাক্তার ফজলে ভিতরে গিয়েছেন, কিন্তু উনি আমাদেরকে যে আশাবাণী শুনিয়েছেন, আমাদের নতুন ভবনের জন্য বাজেটের কথা বলেছে, সেটা আমাদেরকে হতাশ করেছে। উনি বলেন এখানে 2-3 বছর সময় লাগতে পারে, বেশি লাগতে পারে, কিন্তু এই 2-3 বছরের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে, 1 লাখ যদি ফজলাবি হলে সেটা দায়ভার আমরা এখানে অনিশ্চয়তার মাধ্যমে কোনো দিন কাটাতে চাচ্ছি না। আচ্ছা, এই মুহূর্তে বাকি কথা বলবে K79 ব্যাচের নোমান। আসসালামু আলাইকুম। আপনারা আমাদের দাবির কথা শুনেছেন, 5 দফা দাবি, যার মধ্যে আছে নতুন আবাসন, আর নতুন আবাসনের মধ্যে ইন্টারিম একটা বিকল্প আবাসন, এই দুই আবাসন বাজেট এবং আমাদের মধ্যে থেকে ছাত্র প্রতিনিধি নির্বাচন থেকে শুরু করে একদম পরিচ্ছন্ন একটা প্রকল্প। আমরা আমাদের এই জানি তাদের স্বপ্ন, তাদের 13 বছরের পুঞ্জীভূত স্বপ্ন, তাদের বাবা মার স্বপ্ন ছিল এই জায়গায় ওরিয়েন্টেশনে নিজের সন্তানকে দেখা, শপথ পাঠ করা, কিন্তু তারা নিরাপদ আবাসনের জন্য বয়কট করেছে। কিন্তু দুঃখের বিষয়, 82তম ব্যাচ, জুনিয়রতম ব্যাচ এখন পর্যন্ত যে ভূমিকা হয়েছে, আমাদের স্বাস্থ্য তিনি আমাদের দুর্ঘটনা ঘটে যায়, আপনার আসন নিয়ে টানাটানি বাঁধবে। তাই কোন দুর্ঘটনা ঘটার আগে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগে আপনি নিজে আসুন, আপনি পর্যবেক্ষণ করুন, আপনি আমাদের দাবিগুলো দেখুন এবং এই দাবি বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। আপনাদেরকে আমি আবারও জানাই, আমাদের এই দাবি সর্বস্তরের স্টুডেন্ট, সর্বস্তরের শিক্ষক, সবার জন্য প্রযোজ্য। সবাই আমাদের এই দাবির সাথে একমত, শিক্ষক থেকে চিকিৎসক সবাই আমাদের এই দাবির সাথে একমত, আমাদের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল স্যার সকলেই একমত। কিন্তু সময় কেবল হচ্ছে একটি লং টার্ম প্রসেস, এইভাবে বেশি দিন থাকা যায় না। তাই দ্রুততম সময়ের মাঝে বিকল্প আবাসন এবং নতুন ভবনের জন্য বাজেট পাস করতে হবে এবং যতদিন না পর্যন্ত আবাসের ব্যবস্থা হচ্ছে এবং নতুন ভবনের পাস হচ্ছে, আমাদের আন্দোলন চলবে, আমাদের বন্ধ থাকবে। আমাদের 8-10 বছর আগে আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এবং আমি আপনাদের অবদান জানাচ্ছি, এই সমস্যা আজকের নয়, 1 মাসের নয়, সে বিগত সরকারের আমল থেকে চলছে, 8 থেকে 10 বছর যাবতীয় চলছে। আমরা তখনও জানিয়েছি, এখনো জানাচ্ছি, কিন্তু কোনো অগ্রগতি নেই। যেহেতু ভবনের অবস্থা বেশি খারাপ হয়ে যাচ্ছে, এখন থাকার যোগ্যতা রাখেনি সেই ভবন, এবং 4 তলা অলরেডি 7 মাস আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, আমাদের এই অবস্থান শুধু আজকের অবস্থান শুধু আমাদের দাবি জানানো শেষে একটা মিছিলের মাধ্যমে আপনাদেরকে বিদায় দেওয়ার মাধ্যমে শেষ হবে, কিন্তু আমাদের আন্দোলন চলমান থাকবে।
হ্যাঁ, মেডিকেল কলেজ বন্ধ থাকবে যতদিন না পর্যন্ত বিকল্প আবাসনের ব্যবস্থা হচ্ছে। আচ্ছা, এখন আমাদের মাঝে K82 রনি আকন্দ উপস্থিত আছে, আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সে আমাদের জুনিয়রতম ব্যাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রনি আকন্দ, K82 ব্যাচ। আমাদের চলমান আবাসন সংকটের সমাধানে আমাদের সিনিয়রদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর সাথে সংহতি প্রকাশ করে আমরা K82 ব্যাচ আমরা ওরিয়েন্টেশন বয়কট করেছি। এই ওরিয়েন্টেশন বয়কটের মাধ্যমে আমরা কলেজ কর্তৃপক্ষের কাছে আমরা প্রকাশ করতে চাই যে এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারেন, আমরা আপনাদের উত্তর দেব। আমরা যে বন্ধুরা একটা সুনির্দিষ্ট হলের বাজেট থেকে ঘোষণা যে আমাদের 4টা ইভাকুয়েট করতে হবে বা খালি করতে হবে, এই খালি করার উদ্দেশ্যটা আসলে আমরা যা বুঝি সেটা আমি বলতে চাই। 4তলা খালি করা মানে 4তলা থেকে আমাদের পলেস্টার বা কনক্রিটের অংশগুলো খসে খসে পড়ে, তাই এত আমরা জানতে পারছি। কিন্তু যখনই আমরা 4তলা থেকে নিচে নেমে আসবো তখনই আর এই খবর প্রচার বন্ধ হয়ে যাবে। তখন এই পুরো হল যে পর্যন্ত না ভেঙে আসবে, না ভেঙে আমাদের বুকের পরে এসে পড়বে, যে পর্যন্ত না লাশ পড়বে সে পর্যন্ত আর এই ইস্যু নিয়ে আর কেউ কথা বলার সুযোগ পাবে না। তাই 4তলায় হয় মরণ না নতুন হল প্রবেশ, এই দুইটা জিনিস ছাড়া আমরা আর ক্লাসে ফিরবো না। আমাদের সুনির্দিষ্ট একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমরা ভাই, তাহলে আমরা এরকম যদি বলতেই থাকি তাহলে তো হল কোনোদিন পাবো না। আমি বলতে চাই আমাদের যত দ্রুত সম্ভব আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যাডাম যেন আমাদের হল পরিদর্শন করেন নিজ সরজমিনে। তো আমার কাছে এইটা আহ্বান যে আমাদের মেয়াদোত্তীর্ণ হলে আমরা কখনোই থাকতে পারি না, এবং আমাদের বিকল্প আবাসনের জন্য আপনাদের দাওয়াত থাকলো 4তলায় পরিদর্শন করে দেখবেন যে কি অবস্থা আমরা থাকি, গোয়াল ঘর।